মর্নিং ফ্রেন্ডস ফ্রম লুম্বিনী নেপাল। এখন আমি সকালবেলা আমার যে হোটেল আছে তাতে চেক আউট করে আমি বেরিয়ে গেছি এবং আমি একটা টোটো এখানে থেকে নিয়ে নিয়েছি আর এই রিক্সা। সেই রিক্সাটা আমাকে আশেপাশে যে সমস্ত টেম্পেলগুলো আছে আর কি এই লুম্বিনী পার্কের ভেতরে বিভিন্ন দেশের তৈরি করা, সেগুলো আমাকে দেখিয়ে দেবে। তার জন্য আমি 1000 টাকা নেপালি কারেন্সিতে দিচ্ছি। আমার হোটেলের যে রিসেপশনিস্ট ছিল বা ম্যানেজার ছিল তারাই এটা ঠিক করে দিয়েছে। আমার কাছে আর সময় নেই আজকে, কারণ আমার কাছে গোরখপুর যেতে হবে, তো সেই জন্য আমি আর দরদাম বেশি করিনি। 1000 টাকাতেই আমি রাজি হয়ে গেছি এবং আমাকে চারদিকে ঘুরিয়ে দিচ্ছে এবং আমি ঘুরে দেখবো। চলুন আমরা ঘুরে দেখি কোথায় কোথায় কী কী আছে। বন্ধুরা, এটা হলো মিয়ানমারের বানানো প্যাগোডা। তো আমরা সেটা প্রথম দেখছি আর কি, এরপরে আরও অন্যান্য দেশগুলোতে যাব। তো এটা হলো প্যাগোডাটা যেটা আপনাদেরকে দেখালাম। আরও যে বাদবাকি যে দেশগুলো আছে সেগুলো আমরা ফটাফট ভিজিট করব, আমাদের হাতে বেশি সময় নেই। তো আর আমার মেমোরি কার্ড প্রায় ফুল হতে চলেছে। আমার যে DJI Action 4 ক্যামেরা আছে তার আমাকে এখন DSLR-এ কিছু আমি ছবি তুলে তারপরে আমি এখান থেকে অন্য জায়গায় অন্যান্য যে প্যাগোডাগুলো আছে সেগুলো দেখতে যাব। চলুন। বন্ধুরা, এখন আমরা কম্বোডিয়ার তৈরি যে টেম্পলটা আছে সেখানে আমরা চলে এসেছি, মনাস্ট্রি যেটা আছে সেটা আমরা ওখানে চলে এসেছি। তো আমরা ভেতরে প্রবেশ করবো। এখানে প্রত্যেকটা জায়গায় জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে, আর আমি আজকে শু পরে এসেছি, তো তার জন্য দেরি হচ্ছে বারবার। ভেতরে গিয়ে দেখি কী আছে। বন্ধুরা, এখন আমি কম্বোডিয়ার যে বানানো যে মনেস্ট্রি এখানে আছে সেটা দেখলাম। এখন আমরা অন্যান্য দেশের যে সমস্ত ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোর যে সমস্ত মনেস্ট্রি আছে, জার্মানি, ফ্রান্স, সেখানে যাব। সেখানে আমি টোটাল কমপ্লেক্সটা ঘুরে দেখব এবং তারপরে আমাদের যে টোটো দাদা তার ছেলে স্কুলে একটা ছোট কাজ আছে, সেটা করবার পরে উনি ফিরে আসবেন আমাকে নিয়ে। তখন থাইল্যান্ড আর কোরিয়া, চায়না, জাপান এগুলো তখন আমরা দেখব। তো আর এখন আমরা যাচ্ছি ওই জার্মানির এবং ফ্রান্সের দিকে। চলুন। वो जो बन रहा है वो भूटान का है। अच्छा। বন্ধুরা, এখন আমি যাচ্ছি এখানে পরপর কয়েকটা মনেস্ট্রি আছে নেপালে, সিঙ্গাপুরের, জার্মানির, ফ্রান্সের, আবার একটা নেপালের আছে ওপাশে। তো ওগুলো দেখে
তারপরে আমরা ওয়েট করব টোটোওয়ালার জন্য। টোটোওয়ালা আমাদের ওই ছেলের স্কুলে একটা জরুরি মিটিং এসছে, সেখানে গেছে, 1 ঘন্টা বাদে ফিরে আসবে। ততক্ষণ আমরা এই পুরো জায়গাটা এক্সপ্লোর করব। বন্ধুরা, আমরা নেপালে বানানো বজ্রযান মন্দির দেখলাম। এবার আমরা সিঙ্গাপুর যে টেম্পল আছে, সিঙ্গাপুরের যে বানানো এখানে যে মন্দির আছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। চলুন। বন্ধুরা, আমরা যে এই যে প্যাগোডাটা দেখছি, এই যে টেম্পলটা, এটা ফ্রান্স বানিয়েছে। এটা বেসিক্যালি প্রত্যেকটা যে দেশ আছে তাদের যে বৌদ্ধ ধর্মের যে ডেভেলপমেন্টের যে ফান্ড থাকে, সেই ফান্ড দিয়ে এখানে যে সমস্ত টেম্পলগুলো আছে সেগুলো নির্মাণ করা হয়েছে। এরকমই সেম স্ট্রাকচার আপনারা বুদ্ধগয়াতেও দেখতে পাবেন, কিন্তু লুম্বিনী যে এরিয়াটা আছে সেটা মানে কনসিডার্ড টু বি দ্য বিগেস্ট ইটসেলফ। তো এটা অনেক বিরাট বড় জায়গা মানে, আর মন্দিরগুলো খুব সুন্দর দেখতে। তো আরও চলুন দেখি। দেখুন বন্ধুরা, এখানে রাশিয়ার যে মনেস্ট্রি আছে সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে 2023 জুনে, আর সেই হিসাবে 2025 আগস্টে, মানে 2025 সালে 31 আগস্টের পরে যদি আপনারা এখানে আসেন তাহলে মন্দিরটা বা এই মনেস্ট্রিটা খোলা দেখতে পাবেন। এখন আমরা এখানে নেপালে বানানো আর একটা মনেস্ট্রিতে আমরা যাচ্ছি। নেপাল এখানে অনেক কী বানিয়েছে, অবভিয়াসলি এটা নেপালে অবস্থিত এবং নেপালের ওই জন্য বিভিন্ন দিকে অনেক টেম্পল এখানে আছে। এরপরে আমরা এই টোটাল কমপ্লেক্সটা কভার করবার পরে আমরা যাব হলো কোরিয়া, চায়না, থাইল্যান্ড, জাপান, এগুলোতে যাব। ইন্ডিয়ারটা দেখব আমরা। ইন্ডিয়ার একটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আপনাদেরকে আমি এই দূর থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে দেখুন, ওখানে একটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, এটা ইন্ডিয়ার। ওটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এইটা যতক্ষণে কমপ্লিট হবে, মানে যখন কমপ্লিট হবে তখন আমরা এসে অবভিয়াসলি দেখবো। আর একটা ইন্ডিয়ার পুরনো আছে, সেটা আমরা আজকে দেখব। চলুন এর ভেতরটায় কী আছে দেখি। এটা হলো নেপালের বানানো।
বন্ধুরা এখন আমরা যাচ্ছি চায়নার যে মনেস্ট্রি আছে সেখানে। তো সেখানে চলুন আমরা গিয়ে দেখি। তো ব্যাপারটা হলো যে এখানকার লোকেরা বলছে যে মনেস্ট্রিগুলোর পেছনে এরা সমস্ত গেস্ট হাউস বানিয়েছে। কোরিয়ার মনেস্ট্রি এখন ওপেনই হয়নি, কিন্তু গেস্ট হাউসটা ওপেন হয়ে গেছে। তো এখানে চাইনিজরাও পেছনে গেস্ট হাউস বানিয়েছে, মালয়েশিয়ান তারাও আর কি গেস্ট হাউস বানাচ্ছে। তো এরকম ব্যাপারটা হলো যে এর ফলে কী হচ্ছে, লোকালদের যে বিজনেস সেটা ঝাড় খেয়ে যাচ্ছে। এখানকার যে হোটেল অ্যাসোসিয়েশন আছে তারা এগুলো বিরোধ করছে, কিন্তু কী আর করা যাবে, এখানে তো এখন আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে। এখানকার গভর্নমেন্টকে বা এখানকার যে যারা আছে মানুষজন আছে তাদের সাথে তাদের নিজস্ব ব্যাপার, তারা সেটা বুঝবে। বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হলাম যে চীনের যে মনেস্ট্রিটা আছে সেখানে, চীনের বানানো মনেস্ট্রিতে। তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি কেমন। বন্ধুরা আমরা যে চাইনিজ যে মনেস্ট্রিটা যেটা আছে সেটা দেখে বেরোলাম। এরপর আমরা কোরিয়াটা দেখব। কোরিয়াটা যদিও ভেতরে কিছু নেই, ওটা একটা হোটেল, তো তার সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমি আমাদের যে টোটো ভাইকে বলবো যে আমি দাঁড়াতে 2 মিনিট, আমি এখান থেকে এক্ষুনি ঘুরে আসি। বন্ধুরা আমাদের পেছনে আছে যে কোরিয়ান মনেস্ট্রি যেটা বানানো হয়েছে, কিন্তু কোরিয়া এটা এখন ইনোগ্রেশন করেনি। কবে ইনোগ্রেশন হবে কিছু বলা যাচ্ছে না। এখানে আশেপাশে কিছু কমপ্লেক্স আছে যেখানে লোকজন থাকার বন্দোবস্ত আছে। তো এটা এখন ওপেনিং হয়নি, এ হয়তো ভবিষ্যতে কোনো একদিন ওপেনিং হবে। বন্ধুরা এটা হলো ওয়ার্ল্ড পিস প্যাগোডা, যেটা জাপান তৈরি করেছে। এটাকে দেখে তো আমার সেই ধবলগিরি টাইপের মনে হচ্ছে ভুবনেশ্বরে, তো ওরকমই ধাঁচের এখানে বানানো। ওটা বোধহয় জাপানিজরাই বোধহয় কনস্ট্রাকশন করেছিল, তো সেই জন্য জাপানিজ যে আর্কিটেকচারাল যে স্টাইল আছে প্যাগোডা বা এটা বানাবার, সেটা একই রকম। সেই জন্য আমাদের ধবলগিরি এবং এখানে এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা দুটো একই রকম দেখতে। বন্ধুরা এখানকার যে মিউজিয়ামটা, সেই মিউজিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেল। কারণ এর ভেতরের থেকে একটা মূর্তি চুরি হয়ে গেছিলো এবং তারপর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য মিউজিয়ামটি বন্ধ। তো আমরা আজকে দেখতে পেলাম না, হয়তো পরের বার যদি কোনো দিন আসি তখন হয়তো আমরা দেখবার চেষ্টা করব।
বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হলাম সেই স্থানে যেটা আমাদের ভারতের তৈরি, মহাবোধি সোসাইটির তৈরি। হ্যাঁ, সেই কলেজ স্কোয়ারের মহাবোধি সোসাইটি। আমার খুব ভালো লাগছে যে তাদের এখানে নেপালে তাদের একটা মনেস্ট্রি আছে লুম্বিনীতে। তো আমরা তার ভেতরে ঢুকে দেখব যে মানে মনেস্ট্রিটা কেমন, মন্দিরটা কেমন। অবভিয়াসলি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ হচ্ছে। বন্ধুরা, আমরা মহাবোধি সোসাইটির যে মনেস্ট্রি আছে বা মন্দিরটা আছে সেটা দেখে আমরা বেরোলাম। বেরোবার পর আমরা লাস্ট যেটা দেখা বাকি আছে থাইল্যান্ডের যে মনেস্ট্রিটা, সেখানে আমরা যাব এবং ওখানে ওটা দেখি আমরা শেষ করব। তারপরে আমরা সানোলির দিকে যাব। সঙ্গে থাকুন বন্ধুরা। এটাই হলো থাইল্যান্ডের তৈরি মনেস্ট্রি। আজকে আমাদের এটাই লাস্ট এখানে দর্শন। এরপরে আর এখানে অন্যান্য দেশের মনেস্ট্রি আর নেই। এটাই লাস্ট। যা যা ছিল সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে প্রচণ্ড গরম লাগছে লুম্বিনীতে, হিট বইছে। মানে বেসিক্যালি আমি তো এতদিন পাহাড়ে ছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো এখন নিচে সমতল ভূমিতে এসে এত গরম নিয়ে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন থাইল্যান্ডের যে মনেস্ট্রির ভেতরটা যাই। খুব সুন্দর দেখতে বাইরে থেকে এটা। ভেতরে গিয়ে দেখি কী আছে। বন্ধুরা, আমরা থাইল্যান্ডের নির্মিত যে মনেস্ট্রিটা আছে সেটা দেখলাম, দেখে বেরোলাম। এটাই আজকে লাস্ট মনেস্ট্রি ছিল দেখবার। এটা সকালবেলা দেখা হয়নি, এখন লাস্ট দেখলাম। যাই হোক, আমাদের এখানে দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সানোলি যাব। সানোলি থেকে বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়াতে ঢুকবো। অনেক দিন বাদে দেশে ফিরছি। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখন সানোলির দিকে যাচ্ছি, সানোলি বর্ডারের দিকে। আমি সিদ্ধার্থনগর আসলাম বাস ধরে লুম্বিনী থেকে। আমার থেকে 80 টাকা নিল নেপালিতে, আর এখান থেকে 100 টাকার আমি একটা টোটো ধরেছি। টোটো ধরে আমাকে একদম বর্ডারে নামিয়ে দেবে। ওখান থেকে বর্ডার ক্রস করবো। তখন নেপাল ভ্রমণ আমাদের মোটামুটি এখানেই শেষ। এরপর থেকে আমি ভারতে ঢুকে যাবো আমার নিজের দেশে। তো বর্ডার ক্রস করার সময় তো আর ভিডিও করা যাবে না। তো মোটামুটি নেপালকে একটু বাদই আমরা গুড বাই জানিয়ে দিয়ে ভারতে ব্যাক করছি। বন্ধুরা, আমি পৌঁছে গেছি গোরখপুরের হোটেলে আমি চেক ইন করেছি। প্রচণ্ড স্ট্রেসড ছিলাম, সেই জন্য রাস্তার ভিডিও বানানো হয়নি। তারপরে ইন্ডিয়ান যে চেকিং হ্যান ত্যান অনেক সমস্ত ব্যাপার থাকে, সেই জন্য ক্যামেরা বন্ধ রাখতে বলে। তারপর আমার ক্যামেরার ব্যাগ চেক করে যে ড্রোন আছে কিনা, অন্যান্য কিছু আছে কিনা, এই সমস্ত। যাই হোক, তো মোট কথা করে তারপর আমি ওখান থেকে একটা শেয়ারিং একটা এসি ট্যাক্সি ধরেছিলাম। 500 টাকা নিল, আমাকে গোরখপুর ছেড়ে দিল।
2.5-3 ঘন্টা সময় লেগেছে গোরখপুর আসতে। আর আমি এখন একটা হোটেল এখানে নিয়েছি। আমি ভেবেছিলাম সস্তার হোটেল নেবো, হোস্টেল টাইপে নেবো, তো এখানে দেখলাম যা আছে সবই দূরে দূরে। আর কালকে সকালবেলা 11টার সময় আমার ট্রেন, তো এখান থেকে কারণ সেই জন্য আমি একদম মানে স্টেশনের উল্টো দিকে একটা হোটেল পেলাম, হোটেল রাজ বলে। তো সেটাই আমি নিয়েছি 1000 টাকা ইন্ডিয়ান মানিতে, মানে অবভিয়াসলি এখন ইন্ডিয়াতে ঢুকে গেছে, ইন্ডিয়ান মানি হবে। 1000 টাকা নিয়েছি আমাদের হোটেলটার। এক রাত্রি থাকবো, কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করবো। নেপাল ট্যুর শেষ করে আমরা আলটিমেটলি ভারতে এসে পৌঁছে গেছি। কালকে আমি এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে গোরখপুর থেকে হাওড়া যাব, সেই ভিডিও আপনাদেরকে অবভিয়াসলি দেখাবো। ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, আর আমাদেরকে একটুখানি আমার যে কন্টেন্টগুলো আমরা যেটা বানাচ্ছি অবভিয়াসলি তাদেরকে একটু সাপোর্ট দিন, তাকে একটুখানি লাইক দিন, শেয়ার করুন। আপনাদের কাছে এটা আমাদের হাম্বল রিকোয়েস্ট যে এটা করলে কী হবে, তাহলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, তাতে আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে।